আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে পড়ব তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট 7 লেসনস 3 এবং 5, অর্থাৎ 3 থেকে 5 পর্যন্ত। তো বি হেলদি আলোচ্য বিষয় হচ্ছে আজকে কি বি হেলদি, অর্থাৎ ভালো স্বাস্থ্যের অধিকারী হও। বি অর্থ হচ্ছে হও, হেলদি অর্থ হচ্ছে সুস্বাস্থ্য বা ভালো স্বাস্থ্য। এখানে দেখো সিতে দেওয়া আছে কি কতগুলো প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে। আমরা পেজ নাম্বার কততে আছি? 27-এ। সিতে কয়েকটা প্রশ্ন দেওয়া আছে। ডিতে বলেছে কি একটা কম্পোজিশন লিখতে, এর মধ্যে এই শব্দগুলো কি ব্যবহার করতে হবে। ওকে, তারপরে আছে কি ইতে অ্যাডভার্ব সম্পর্কে, এখানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ ফোকাস, অর্থাৎ এখানে গ্রামাটিক্যাল একটা জিনিস নিয়ে আলোচনা করব। এফতে আছে দেখো একটা ডায়ালগ লিখতে হবে, ঠিক আছে, এবং ডায়ালগের মধ্যে যে অ্যাডভার্ব গুলো আছে সেগুলো আন্ডারলাইন করতে হবে। ওকে, জিতে আছে দেখো যে একটু গ্রুপ ওয়ার্ক দিয়েছে, অর্থাৎ তোমরা কয়েকজন স্টুডেন্ট মিলে এই গ্রুপ ওয়ার্কটা করবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন আলোচনা করতে যাচ্ছি কত পেজ নাম্বার 27। তো প্রথমেই আছে দেখো এতে কি দেওয়া আছে, যে প্রশ্ন দেওয়া আছে, বলছে পেয়ার ওয়ার্ক জুড়াই কাজ, আস্ক অ্যান্ড আনসার দ্য কোশ্চেনস অ্যাবাউট অ্যাক্টিভিটি এ। অর্থাৎ আস্ক অর্থ হচ্ছে কি বলো, আস্ক অর্থ হচ্ছে কি প্রশ্ন করা বা জিজ্ঞেস করা, এন্ড অর্থ এবং আনসার অর্থ হচ্ছে উত্তর দেওয়া, দ্য কোশ্চেনস প্রশ্নগুলোর, অ্যাবাউট সম্পর্কে, অ্যাক্টিভিটি এ কার্যকলাপ কত এ, অর্থাৎ কার্যকলাপ এটা করে আমাদের এই যে প্রশ্ন আছে 5টা, এটার উত্তর আমরা এখন করব। তো প্রথম প্রশ্নটাই হচ্ছে যে হোয়াট ইজ নাসরিন পুটিং চকোলেট অন, অর্থাৎ নাসরিন কিসের উপর চকলেট দিচ্ছে। তাহলে এটার উত্তর লিখবো আমরা কি, নাসরিন ইজ পুটিং চকোলেট অন হার আইসক্রিম, অর্থাৎ নাসরিন তার আইসক্রিমে চকলেট দিচ্ছে। এখন প্রশ্নটা আমাদের পুরোটা মুখস্থ করতে হবে না, আমরা কি লিখবো, প্রথমে নাসরিন লিখবো, নাসরিন লিখে ইজ লিখবো, লিখে এই যে পুটিং চকোলেট অন এতটুকু লিখে ফেলবো, ঠিক আছে। তারপরে শুধু লিখবো কি অন হার আইসক্রিম, তাহলে আমাদের প্রশ্ন উত্তরটা হয়ে গেল। 2 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াই ডাজন্ট নাসরিন ইট চকোলেট রেগুলারলি, অর্থাৎ নাসরিন কেন প্রতিদিন মানে নিয়মিত চকলেট খায় না। ওকে, হোয়াই অর্থ হচ্ছে কেন, ডাজন্ট অর্থ হচ্ছে না বোঝাতে ডাজন্ট ব্যবহৃত হচ্ছে, নাসরিন মেয়ের নাম, ইট অর্থ হচ্ছে খাওয়া, চকলেট চকলেটই রেগুলারলি অর্থ হচ্ছে কি নিয়মিত। তাহলে এটার উত্তর লিখবো আমরা বিকজ কারণ, শি নোজ দ্যাট সে জানে যে, ইটিং টু মাচ চকলেট ইজ নট হেলদি, অর্থাৎ বেশি চকলেট খাওয়া স্বাস্থ্যকর নয়, ঠিক আছে। এবার দেখো সি, হোয়াট ডাজ নাসরিন সে অ্যাবাউট আইসক্রিম উইথ চকোলেট, অর্থাৎ হোয়াট ডাজ নাসরিন সে নাসরিন কি বলে অ্যাবাউট আইসক্রিম আইসক্রিম সম্পর্কে, উইথ চকলেট অর্থাৎ চকলেট দিয়ে আইসক্রিম সম্পর্কে নাসরিন কি বলে। এটার উত্তর হলো নাসরিন সেজ, নাসরিন বলে আইসক্রিম ইজ ডেলিশিয়াস, আইসক্রিম হয় কি সুস্বাদু, উইথ চকলেট কি চকলেটের সাথে, অর্থাৎ সে বলে আইসক্রিম চকলেটের সাথে খুবই সুস্বাদু। ওকে, আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে নাম্বার 4, হোয়াট আর নাসরিনস ফেভারিট ফুড, অর্থাৎ নাসরিনের প্রিয় খাবার কি, আর দিস হেলদি ফুডস এগুলা কি স্বাস্থ্যকর খাবার। দেখো ফেভারিট অর্থ হচ্ছে প্রিয়, ফুড অর্থ কি খাবার, দিস অর্থ হচ্ছে কি এইগুলো, হেলদি ফুডস অর্থাৎ স্বাস্থ্যকর খাবার, ঠিক আছে। এটার উত্তর লিখবো যে নাসরিন ফেভারিটস ফুডস আর পাইনাপেলস, ব্যানানাস, কিউকাম্বার্স অ্যান্ড লেটুস, অর্থাৎ তার প্রিয় খাবার হলো আনারস, কলা, শসা এবং লেটুস পাতা। তারপর বলছে আর দিস হেলদি ফুডস এগুলা কি স্বাস্থ্যকর খাবার, তখন উত্তর লিখবো আমরা কি ইয়েস দিস আর হেলদি ফুডস। ওকে, আমাদের 4 নম্বর শেষ হয়ে গেল। 5 নম্বরে আছে দেখো হোয়াট আর সীমাস ফেভারিট ফুড আর দিস হেলদি ফুডস, এটা অর্থ হলো সীমার প্রিয় খাবারগুলো কি, এগুলো কি হেলদি ফুড, আমরা কি লিখবো সীমাস ফেভারিট ফুডস। দেখো আমরা কিন্তু এই সীমাস ফেভারিট ফুডস এটুক লিখে কি আর লিখবো 2 নম্বরে, ঠিক আছে, এই আর লিখলাম, লিখবো অলসো ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, কি ফ্রুটস অ্যান্ড
ভেজিটেবলস। ওকে, দিজ আর হেলদি ফুডস। ওকে, অর্থাৎ সীমা প্রিয় খাবারও ফল ও সবজি, হ্যাঁ এগুলো কি স্বাস্থ্যকর খাবার। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রশ্নগুলো উত্তর করেছি। এখন দেখো ডিতে বলেছে রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট হেলদি মিল ইউ এট দিস ফলোইং ওয়ার্ডস। অর্থাৎ একটা শর্ট কম্পোজিশন লেখো, অনুচ্ছেদ লেখো হেলদি মিল সম্পর্কে। ইউট যেটা তুমি খেয়েছো, ইউজ দ্য ফলোইং ওয়ার্ডস এই নিচের শব্দগুলো ব্যবহার করি। ঠিক আছে, এখানে আছে কি ভেজিটেবলস অর্থ শাকসবজি, লেন্টিস অর্থ ডাল, ফ্রুট অর্থ ফল, হেলদি স্বাস্থ্যকর, ডেরি মানে দুগ্ধজাত খাবার, আনহেলদি মানে অস্বাস্থ্যকর, অয়েল অর্থ হচ্ছে তেল। ঠিক আছে, তাহলে আমাদের হেলদি ফুড সম্পর্কে কম্পোজিশনটা হলো এভাবে আমরা লিখবো এ হেলদি মিল আই এট। ঠিক আছে, প্রথমে লিখবো লাস্ট নাইট আই এট এ হেলদি মিল, অর্থাৎ গত রাতে আমি একটি স্বাস্থ্যকর খাবার খেয়েছিলাম। ঠিক আছে, আই হ্যাড রাইস, ভেজিটেবলস অ্যান্ড লেন্টিলস। আই হ্যাড মানে কি আমি খেয়েছি বা খেয়েছিলাম, কি খেয়েছিলাম রাইস, ভেজিটেবলস অ্যান্ড লেন্টিস, ভাত, শাকসবজি এবং কি লেন্টিস মানে হচ্ছে মসুরের ডাল। মাই মাদার অলসো গেভ মি সাম ফ্রুটস। আমার মা আমাকে কিছু ফল অ্যান্ড এবং এক গ্লাস অফ মিল্ক এবং এক গ্লাস দুধ কি দিয়েছিলেন। মিল্ক ইজ আ ডেইরি ফুড, দুধ একটি দুগ্ধজাত খাবার। She used only a little oil to cook the food. She used অর্থাৎ সে কি ব্যবহার করলো only a little oil খুব অল্প পরিমাণে তেল, to cook the food কি খাবারটি রান্না করতে, অর্থাৎ তিনি খুব অল্প তেল ব্যবহার করে খাবার রান্না করেছিলেন। I didn't eat any unhealthy food like chips or chocolates. অর্থাৎ আমি চিপস বা চকলেটের মতো কোনো অস্বাস্থ্যকর খাবার খাইনি। আই ডিডেন্ট ইট আমি খাইনি, এনি যে কোনো আনহেলদি অস্বাস্থ্যকর, ফুড মানে খাবার, লাইক মানে যেমন চিপস অথবা কি চকলেট। ইট ওয়াজ এ টেস্টি অ্যান্ড হেলদি মিল। ওকে, এটা ছিল কি সুস্বাদু এবং স্বাস্থ্যকর খাবার। ওকে, আমাদের প্যারাগ্রাফটি শেষ হয়েছে। এখন দেখো এখানে আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস অর্থাৎ ভাষার আলোকপাত। অ্যাডভার্বস, অ্যাডভার্বস সে হাউ অ্যান অ্যাকশন ইজ ডান, অর্থাৎ ক্রিয়া বিশেষণ দেখায় একটি কাজ কিভাবে হয়। হাউ হচ্ছে কিভাবে, অ্যাকশন মানে হচ্ছে কাজ। ঠিক আছে, দ্য অ্যাডভার্ব ইউজুয়ালি কামস আফটার দ্য ভার্ব। সাধারণত ক্রিয়া বিশেষণ ক্রিয়া ভার্বের পরে বসে, ক্রিয়ার বা ভার্বের পরে বসে হচ্ছে অ্যাডভার্ব। একটা উদাহরণ আছে দেখো, তমাল ইজ টকিং কোয়েটলি টু বিজু। তমাল বিজুর সাথে শান্তভাবে কথা বলছে। টকিং হচ্ছে এখানে কি ভার্ব, তো ভার্বের পরে কি বসছে কোয়েটলি, এটা হচ্ছে কি অ্যাডভার্ব। অ্যাডভার্ব চেনার একটি সহজ উপায় হলো কোন ভার্বের শেষে কি এলয় থাকে, এলয় থাকলে সেটা কি হয় অ্যাডভার্ব হয়, যেমন কোয়েটলি, রেগুলারলি, অ্যাটেন্টিভলি, এগুলো সবই অ্যাডভার্ব। ওকে, এবার আসো এফতে। এফে বলেছে রিড দ্য ডায়ালগ ইন অ্যাক্টিভিটি এ এগেইন, অর্থাৎ অ্যাক্টিভিটি এর যে কার্যকলাপ এ এর যে ডায়ালগটা আছে সেটা আবার পড়তে বলছে। আন্ডারলাইন দ্য অ্যাডভার্বস, অ্যাডভার্বগুলোকে আন্ডারলাইন করতে বলছে কিভাবে, কেয়ারফুলি মানে সতর্কভাবে। তো কি কি পেয়েছিলাম আমরা, রেগুলারলি, আবারও পেয়েছিলাম রেগুলারলি, এভরিডে, কুইকলি, সুন, এগুলো হচ্ছে কি অ্যাডভার্ব। ওকে, এবার জিতে দেখো বলেছে গ্রুপ ওয়ার্ক, চুজ অ্যান অ্যাকশন ফ্রম রো 1 অ্যান্ড অ্যাডভার্ব রো 2 ফ্রম 2, মিমি দ্য অ্যাকশন ইন দ্যাট ওয়ে। অর্থাৎ দলগত কাজ, সারি 1 থেকে একটি কাজ এবং সারি 2 থেকে একটি ক্রিয়া বিশেষণ বেছে নিতে হবে, অর্থাৎ অ্যাডভার্ব বেছে নিতে হবে, তারপর সেই কাজটি অভিনয় করে দেখাও। ওকে, এখানে এটা উত্তরটা আমরা এবার লিখতে রান কুইকলি, অর্থাৎ দ্রুত দৌড়াও। রান কুইকলি বললে তুমি দ্রুত দৌড়াবে। রাইট স্লোলি, অর্থাৎ ধীরে লেখো, তুমি ধীরে ধীরে লিখবে। সিং লাউডলি, জোরে গান গাও।
ড্র কোয়াইটলি, শান্ত হয়ে আঁকো। ওকে শিক্ষার্থীরা, তোমার শিক্ষকের সাহায্য নিয়ে মুখ অভিনয়ের মাধ্যমে কাজটি করে নিবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তো পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব লেসন 6 নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।